মুলবির মা পর্দা নেই, মানুষ তো বলবেই। নিজের বোনটা পর্দা নেই, তার ভাই একটা মুলবি, তাহলে মানুষ তো বলবেই। তা আয়েশা বলছেন আমরাই মানুষকে ওসিয়ত করি বেহায়া হয়ে বেলা হয় না, পর্দা হয়ে চলো। আয়েশা নিজে বলছেন আমার ভাতিজি রাস্তায় চলছে তো গায়ে কোনো চাদর, চাদর তো চাদর পাতলা কেন, যার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সমস্ত কিছু শরীরে বুঝতে পারা যায়। দুনিয়ার মানুষ আয়েশা একটা বাচ্চা ছেলেকে যেমন মানুষেরা কি করে, বাচ্চা ছেলে যদি কান্না কাটা করে হাতটাকে আপনার জন্য মুঠুনটাকে বন্ধ করে নাই, আর বন্ধ করার পরে ওই ছেলেটাকে ডাকে, বাচ্চাটাকে ডাকে যে দেখো 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 তোমার জন্য এখানে আমি চকলেট টিঙে রেখেছি, অনেক কিছু টিঙে রেখেছি, খাও 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 খাও, কোনটা খাবে তুমি খেয়ে যাও। তেমনি যেন আয়েশা আপনার বাচ্চা ছেলের মতো নিজের ভাতিজিকে ডাকলেন। তাহলে আপনাকে একটা কথা বলছি, এখান থেকে একটা শিক্ষা নেবেন। আর ভাতিজিকে ডাকার পরে বা হাদিসের ভাষায় এসেছে আয়েশা জোর করে ভাতিজির গা থেকে চাদরটাকে ছিনে নিলেন, আর চাদরটাকে ছিনিয়ে নেওয়ার পরে হাদিসের ভাষায় এসেছে এক টুকরা দুই টুকরা চাদরটাকে করলেন, করে চাদরটাকে চালিয়ে ফেলে দিলেন। আর চাদরটাকে যেমনই চালিয়ে ফেললেন তখন মা আয়েশা বলছেন এখন যদি গায়ে যে পাতলা চাদর ছিল তো ভালোই ছিল, কিন্তু এখন যদি আমার ভাতিজিকে এমনি এমনি বাড়ি হাঁকিয়ে দিই তাহলে কিন্তু বিনা অন্যায় যাবে, মানুষেরা আরো খারাপ ভাববে। আমি আয়েশা কি করলাম, বাড়ির ভিতরে গেলাম, আর বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখলাম যে একটা চাদর আছে, তো চাদরটা পুরানো, তো চাদরটা একটা মোটা, ওই মোটা পুরানো চাদরটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম, আর চাপিয়ে দিয়ে বললাম যে ভাতিজি এই চাদরটাই তুমি পরে যাও। এখন আপনাকে একটা কথা বলি, নিজের ভাতিজিকে যদি ফুফি এতটাই সাবধান করতে পারে, এতটাই কন্ট্রোল করতে পারে, তাহলে আপনি জন্মদাতা বাপ হয়ে আপনি আপনার মেয়েকে কেন কন্ট্রোল করতে পারবেন না? আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাই। এটাই হলো পর্দা, এটাই হলো পর্দা। আয়েশা থেকে জ্ঞান নেন, নিজের ভাতিজিকে এইভাবে কন্ট্রোল করছেন, তা আপনি জন্মদাতা ভাবে আপনার মেয়েকে কেন পারবেন না? জি ভাইজান আমার, কথা বুঝতে হবে, তাহলে তো আপনি গুণের এবং আল্লাহওয়ালি এবং আল্লাহওয়ালা হতে পারবেন, খাঁটি বান্দা বলে পরিচয় দিতে পারবেন। তাহলে এই আপনাকে গুণ, এ নিয়ম, এ বিধান আমাকে আপনাকে মেনে দিতে হবে, তাহলেই আমি পারবো। মাথায় একটা দায়িত্ব আছে। আর একটা কথা বলিনি, বানু তামিম গোত্রের কিছু মহিলারা আয়েশার কাছে আসতো অনেক মসলা মাসাইল জানার জন্য, তো অনেক মসলা মাসাইল জানার জন্য আসতো, তো হাদিসের ভাষায় আলাইহিন্না শিয়াবুন রেকাকুন, তাদের গায়ে আছে পাতলা চাদর। তখন মা আয়েশা বলছেন এরে বানু তামিম গোত্রের মহিলারা তোমরা কান খুলে শোনো, তোমরা এই জায়গাতে আসছো বিভিন্ন প্রকারের মশলা মশাইল জানার জন্য, তবে আমি আয়েশা বলছি যদি তোমরা কি হও, আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, যদি আল্লাহওয়ালি খাঁটি বান্দি বলে আল্লাহকে পরিচয় দিতে চাও, তাহলে যে গায়ে যে পাতলা চাদর আছে এই চাদরটা তোমাদের পরাটা কোনোদিন উচিত হয়নি। কে বলছেন? মা আয়েশা বলছেন। কাকে? না তো বানি তামিম গোত্রের নারীদেরকে বলছেন যে তোমরা যে গায়ে পাতলা চাদর পরে রাস্তাতে বেড়াও আর আমার কাছে বিভিন্ন প্রকার মশলা মাসাইল জানার জন্য এসেছো, আল্লাহ পাক রাসূলের বাড়িওয়ালি বলছেন যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, মুমিনা নারী হও, গুণের যদি নারী হও, আল্লাহকে খাঁটি বান্দি বলে যদি পরিচয় দিতে চাও, তাহলে ফালাইসা হাজা বিলেবাসিল মুমিনাতে, এটা মুমিনা নারীর পরিচয় নেই। একটা মুমিনা নারী রাস্তা দিয়ে চলবে তো গায়ে পাতলা চাদর পরে চলবে, এটা মুমিনা নারীর পরিচয় নয়, এটা গুণ নয়, এটা তার বৈশিষ্ট্য নয়। কাজেই তোমাদেরকে বলছি তোমরা মুমিনা নারী হতে গেলে এই চাদরকে চেঞ্জ করে দিতে হবে, এই চাদর পরা চলবে না। তবে মা আয়েশা বলছেন তবে হ্যাঁ, যদি তোমরা গায়ের মুসলিম হও, আল্লাহওয়ালি নারী না হও, মুমিনা নারী না হও, তাহলে মা আয়েশা বললেন ফাতামাত্তাআনা বিহি, মুমিনা নারী না হতে গেলে এটাই তোমাদের জন্য উপকার, এটাই তোমাদের জন্য লাভদায়ক, এটাই তোমাদের জন্য সঠিক আছে। জি কে বলছেন? মা আয়েশা। তাহলে এইভাবে যখন আমি চলবো একে বলে পর্দা, একে বলে পর্দা। মা বোন কান খুলে শুনো, তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে, যারা পর্দার আড়ালে বসে আছে তাদেরকে বলছি। এভাবে বলছেন কেমন কেমন, তো আপনাকে আমি একটা কথা শুধাই যাতে করে আপনি বুঝতে পারেন। কি কথা আপনাকে শুধাবো? ঠিক সময়ে প্রধান বক্তা আসবেন, একটা কথা আপনাকে বলে দিই। কি কথা রে মা, ও আমার বোন, ও আমার বাপজানেরা সামনে যে বসে আছেন, নবীজির মারা গিয়েছেন
আয়েশার কামরাতে নবীজিকে মাটি দেওয়া আছে। তো ওই জায়গাতে একটা দুইটা করে করে 4খানা কবর আছে। 3খানা কবর পূরণ হয়ে গিয়েছে, একটা কবর ফাঁকা আছে। ওই জায়গাটাতে, ওই কবরটাতে ঈসা নবীকে ভরে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে 3টা কবর অলরেডি হয়ে গিয়েছে। আল্লাহ পাকের রাসূলের কবর, আবু বকরের কবর, উমারের কবর। তারপরে যে 4র্থ নম্বর কবরটা আছে, এই কবরটা ঈসা নবী ওখানে হবে, ঈসা নবীকে ভরে দেওয়া হবে। আমি এবার আপনাকে কথা বলি, আল্লাহ পাকের রাসূল যখন তিনি মারা যান, আয়েশার কামরাতেই নবীজিকে মাটি দেওয়া হলো। তো মা আয়েশা বলছেন, আল্লাহু আকবার, যখন আমার স্বামীকে মাটি দেওয়া হলো তখন আমি কি করলাম? মাটি দেওয়ার পর কিছুদিন পরে আমি আয়েশা বাড়ি থেকে সুন্দর করে মাথায় আমি যেন চাদরটাকে, হিজাবটাকে পরে মাথায় আমি কাপড় দিয়ে, চাদর দিয়ে সুন্দর করে আমি মুখটাকে শুধু খোলা রেখে রাস্তাতে আমি যেন এইভাবে হাঁটি আর চলি, ডান দিকে না তাকাই না বাম দিকে আমি তাকাই। তা আমি এই করে 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 আস্তে আস্তে পাটা আমি ফেলি, নিজের শব্দটাও আমি বুঝতে পারি না যে কত জোরে আমি পাটাকে ফেলি। মা বোন কান খুলে শুনবেন। এই করে করে মা আয়েশা বলছেন যে আমি গেলাম কোথায়? তো যেই জায়গাটাতে নবীজিকে মাটি দেওয়া আছে সেখানে আমি গেলাম। আর ওই জায়গাতে যাওয়ার পরে দেখলাম যে আল্লাহ পাকের রাসূলের কাছে ওই জায়গাতে যাওয়ার পরে আমি আমার মাথার কাপড়টাকে খুলে দিয়েছি। আমি মাথার কাপড়টা এই জন্য খুলে দিয়েছি। আয়েশা নিজে বলছেন, আল্লাহু আকবার, এখানে আমার স্বামী আছে, স্বামীর সামনে যদি বিবি পর্দা করে এটা চরম ভুল হয়ে যাবে। স্বামী তো তোমার 4GB আনলিমিটেড, এতে কোনো সমস্যা নাই। তুমি তোমার স্বামীর সামনে ওপেন হয়ে যাও, তুমি খুলে দাও, এতে কোনো সমস্যা নাই। কাজে আয়েশা বলছেন যে আমি যে নবীর কবরের কাছে আসলাম, তো আমি আয়েশা ওই কবরের কাছে আসার পরে মাথার কাপড়টাকে আমি নামিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে বলছে যখন 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যাই হোক হলো, তখন আমি মাথার কাপড়টা সুন্দর করে আবার দেওয়ার পরে কিন্তু আমি রাস্তায় যখন চললাম তখন কিন্তু আমি মাথার কাপড়টা সুন্দর করে দিয়ে রাখলাম। বাড়ি আসলাম তো মাথার কাপড়টাকে আমি নামিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন তো? তারপরে মা আয়েশা বলছেন ওই জায়গাটাতে 2 থেকে 2.5 বছর পর কাকে দাফন করা হলো? না তো আমার আব্বা আবু বকরকে দাফন করা হলো। তো আমার আব্বা আবু বকরকে যখন দাফন করা হলো তো আমি কি করলাম? নবীজি মাটিতে ওখানে আছেন, তারপর আবু বকর আমার বাপকে মাটি দেওয়া হলো। তো আমি আয়েশা আমার আব্বার কবরটা জিয়ারতের জন্য আমি গেলাম। কোনো একটা নারী যদি ইচ্ছে করে, স্বামী মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, আমি যাব কবরস্থানে গিয়ে পর্দা হয়ে গিয়ে ওই জায়গাটা আমি গিয়ে হাত তুলে দোয়া করব, মুখে মুখে আমি দোয়া দিব, তো নারীটা গিয়ে যেতে পারে। তো তেমনি যেন আয়েশা বলছেন 2 থেকে 2.5 বছর পর আমার বাপ যখন মারা গেল তখন আমি ওই জায়গাটাতে চললাম। আর যাওয়ার পরে ওই জায়গাটা আমি দাঁড়ালাম কবরের কাছে, তখন আমি মাথার কাপড়টাকে নামিয়ে দিলাম। মা আয়েশা বলছেন রাস্তাতেই যখন চলি তো মাথার কাপড়টাকে আমি দিয়ে চলি, আবার রাস্তাতে যখন ওই কবরের কাছে যাই তো মাথার কাপড়টাকে আমি স্পষ্ট নামিয়ে দিই। তখন আয়েশা বলছেন আল্লাহ, আমি এই জন্য নামালাম যে এর আগে আমি এই কবরের কাছে এসেছি, এটা হলো আমার স্বামী, স্বামীর সাথে কোনো স্ত্রীর পর্দা নাই। তো এটা হলো আমার বাপের কবর, বাপের সামনে যদি বেটি মাথার কাপড়টাকে খুলে দেয় বেটির কোনো দিন গুনাহ হতে পারে না। কাজেই আমি আমার বাপের সামনে আমি আমার মাথার কাপড়টাকে আমি খুলে দিয়েছি। ওখানে খুলে দেওয়ার পরে 2 মিনিট 4 মিনিট থাকার পরে দোয়া দুরুজ করে নেওয়ার পরে আবার যখন রাস্তাতে আমি চললাম সুন্দর করে মাথার কাপড়টাকে আমি আবার চাপিয়ে নিলাম। একটা কথা বলেন, কবরের কাছে গিয়ে মা এসে কি করছেন? মাথার কাপড়কে কথা বলুন খুলে দিচ্ছেন না? তারপরে মা এসে বলছেন যে ওই জায়গাটাতে 3 নম্বর যেটা কবর হলো সেটা কবর হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবরটা হলো, তখন মা আয়েশা বলছেন যে আমি বাড়ি থেকে যখন বের হলাম তখন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে সুন্দর করে মাথার কাপড়টাকে আমি এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে যখন আমি কবরের কাছে গেলাম তো ওই জায়গাটাতে কবরের কাছে গেলাম
তো ওই জায়গাতে আমি গিয়ে যেইভাবে এর আগে 2 বার মাথার কাপড়টাকে নামিয়েছি, কিন্তু এই উমারের কবরটা হয়ে যাওয়ার পরে আমি মাথার কাপড়টাকে আর নামাতাম না, মাথার কাপড়কে আর খুলে দিতাম না। আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা নিজে বলছেন কেন নামালাম না, কেন নামাতাম না, যে এখানে হলো আমার স্বামীর কবর, স্বামীর সাথে কোনো স্ত্রীর পর্দা নাই, তো মাথার কাপড়টাকে কবরের কাছে খুলে দিতাম। বাপ যে আমার শুয়ে আছেন, বাপের সামনে বেটির কোনো পর্দা নাই, কাজে আমি এই জায়গাতে মাথার কাপড়টাকে খুলে দিতাম। 3 নম্বরে যেটা কবর হয়েছে, এই কবরটা আমার বংশের কেউ নয়, এটা আমার রক্তের কেউ নয়, এটা আমার আত্মীয় কেউ নয়, এটা আমার নিজের আপনার কেউ নয়, আত্মীয়র মধ্যে নয়, বংশের মধ্যে নয়, এটা হলো একটা বেগানা পুরুষ, এটা হলো একজন উমার। তো উমারটা হলো বেগানা পুরুষ, বেগানা পুরুষের সামনে যদি আমি আয়েশা মাথার কাপড়টাকে খুলে দিই, তাহলে কিন্তু এটা বড্ড একটা খারাপ হয়ে যাবে। এটা বেগানা পুরুষের সামনে পর্দাকে খুলে দেওয়া, আপনার মাথার কাপড়কে নামিয়ে দেওয়া, এটা শরীয়ত সাপোর্ট করেনি। কাজেই এই উমারের কবরটা হয়ে যাওয়ার পরে যেইভাবে বাড়ি থেকে আমি যেতাম, ওইভাবে আবার কবর থেকে ফিরে আসতাম। আমি ওই 3 নম্বর কবরটা হয়ে যাওয়ার পর মাথার কাপড়কে আর নামাতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো মারে ও আমার আব্বা জানেরা সামনে যে বসে আছেন, মরা মানুষকে দেখে পর্দা করছেন কে? কথা বলুন। আয়েশা। তাহলে মরা মানুষকে চোখে দেখে যদি আয়েশা পর্দা করেন, তো জীবিত 3.5 হাতের 5 ফুট 6 ফুটের মানুষ তোমার চোখের আগড়ে ভেসে আসছে, তোমার চোখের সামনে চলে যায়, তাহলে তুমি কেন পর্দা করবে না? এই কথাটা আমাকে বলো। মরা মানুষকে দেখে যদি এইভাবে নজরকে নিচু করে পর্দাকে সুন্দর করে কন্ট্রোল হয়ে চলে, তাহলে তুমি জীবিত নারী, তুমি জীবিত একটা নারী আর জীবিত পুরুষ তোমার চোখের সামনে আসছে, বলো কেন তুমি পর্দা করবে না? কেন করবে না? এটা বুঝাতে চাইছি। জি, এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিল মুমিনাতি ইয়াকুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না। সুবহানাল্লাহ। মা বোন, আমাকে বলতে বলা হয়েছে, এই জন্য বললাম না শুরুতেই যে এই বিষয়টা আমার ছিল না, যে আমি নিয়ত করে এসেছিলাম যে ওই বিষয়টা আমি কোথাও বলিনি। তো যাকগে, এটা আমার ভাগ্যে ছিল বা আমাকে বলালেন, আলহামদুলিল্লাহ। কথা হলো যে গাড়ি শুনেন বা আমরা বলি, কিন্তু আমাদেরকে মাথায় এটাই রাখতে হবে যে আমাদেরকে আমলে পরিণত করতে হবে। একটা হাদিস বলে নিই, তারপরে একটু উদ্দেশ্যের দিকে যাব। কি হাদিস? অনেক কিন্তু এই ব্যাপারে বলতে 1-1.5 ঘন্টা আরও লেগে যাবে। একটা হাদিস বলে নিই, যদি মা বোনদের কানে উঠে যায়। কি হাদিসটা দেখেন, শুনেন। হাদিসটা বলছি, নবী বলছেন, মা মিন আবদি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন, 5 ওয়াক্তের নামাজে যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত, যারা ইসনা আশারা রাকাতান যারা নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে নবীজি আমার বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আলেম ওলামার মুখ থেকে বলতে শুনেছি, কালা মামবানা মসজিদান লিয়াজকুরাল্লাহ ফি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি আমার বলছেন, এর দুনিয়ার মানুষেরা যে ব্যক্তিটা নিখুঁত টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে একটা মসজিদকে নির্মাণ করে দিতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তো নিখুঁত টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে মসজিদ বানাতে পারবে কে? তো যাকে আল্লাহ ধন দিয়েছে সে। নিখুঁত টাকা দিয়ে মসজিদ আবাদ করে দিতে পারবে কে? আল্লাহ যাকে মাল দিয়েছে সে। একটা গরিব লোকের দ্বারা দিয়ে মসজিদকে আবাদ করা সম্ভব নয়। কিন্তু নবীজি বলছেন, এর গরিব এবং ধনী তোমরা কান খুলে শোনো, যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে নবীজি আমার বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত রাকাত বললাম? কথা বলুন।
12 রেখাত সুন্নাত যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে পড়েন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তো 12 রেখাত সুন্নাত তো দূরের কথা, এক জায়গাতে বাবজি ঘুমিয়ে গেছেন নাকি? আচ্ছা, এটা কথা শুনেন। এক জায়গাতে একটা লোক 80,000 টাকা নগদ নিয়ে এসছে। কত বললাম বলেন? কথা বললাম 80,000 টাকা নিয়ে এসে বলছে মাওলানা নেন। তখন দর্শকরা সবাই ইশারা দিচ্ছে যে মাওলানা আপনি আরও কিছু দাবি করেন, আল্লাহ এত ধন দিয়েছে যে দিতে পারবেন। তখন আমি বলছি যে ভাই শুনুন আমার কথাতে বেচারা আসলো। আসার পর তখন বলছি যে ভাই আপনি 80 দিলেন, তা আল্লাহ আপনাকে ধন মাল দিয়েছে, তো আপনি আর 20,000 টাকা দেন না? তখন বলছেন দান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি বলছি কত আপনি উদারতা মনের মানুষ গো, যে 80,000 দিলেন আর 20,000 চাইলাম, তো আপনি দিয়ে 1 লক্ষ পূরণ করলেন। তা আল্লাহ আপনাকে ধন দিয়েছে, তার সাথে সাথে আপনাকে মন দিয়েছে। এই কথা শুনছেন? তখন ও বেচারা চলে যাচ্ছে। যাওয়ার পরে তখন ওকে বলছি যে শুনেন একটা কথা বলবো। তখন ওর মন যে আরও দান নিবে। আমি বলছি দান নিব না, আমার কথা একটা শুনে যাবে। তখন আসলে আমি বলছি একটা মুসাফা করি, তো সালাম মুসাফা করছি করে বলছি ভাই আপনি কত উদারতা মনের মানুষ, 80,000 দিলেন, 20,000 চাইলাম দিয়ে 1 লক্ষ পূরণ করে দিলেন। তা আল্লাহ আপনাকে ধন দিয়েছে, তার সাথে সাথে মন দিয়েছে। তো ভাই আপনি কি নামাজ রোজা করেন? তখন ও বলছে যে মাওলানা আরো 20,000 টাকা নিলেন, কিন্তু ওইদিকে চাপ দিয়েন না। কি বুঝতে পারলেন? তাহলে এই লোকটা আল্লাহকে খাঁটি বান্দা বলে পরিচয় দিতে পারবে না। গুণের নেই, আল্লাহর খাঁটি বান্দা এটা কোনোদিন হতে পারে না। কোটি কোটি দান করে দিলেও কাজে আসবে না। তাহলে গুণের হতে গেলে আপনাকে এই রাখতে হবে। এই জন্য নবী বলছেন 12 রেখাত সুন্নাতকে আদায় করে দাও। পড়বে কখন? তুমি জোহরের আগে 4 রেখাত পড়ো, পরে তুমি 2 রেখাত পড়ো, 4 আর 2 6 হয়ে গেল। আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নাই। তবে একটা কথা বলা হয়েছে রাহিমাল্লাহ ইমরান, যে ব্যক্তিরা নিয়মিত কি করে 4 রেখাত সুন্নাত প্রতিদিন আসরের আগে পড়ে, আল্লাহ রাসূল বলছেন এই 4 রেখাত সুন্নাত যারা পড়বে, নবীজি আমার বলছেন 4 রেখাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে রহম করেন, দয়া করেন, মায়া করেন। তবে এটা হলো গায়ের মুআক্কাদা, এটা সুন্নাতে মুআক্কাদা নয়। পড়লে রহমত পাবেন, না পড়লে আপনার উপর রহমত আসবে না, গুনাহ আপনার হবে না। তো নবী আমার বলছেন যদি আসরের আগে প্রতিদিন আজানের পর যদি 4 রেখাত সুন্নাতকে পড়ে দাও, তাহলে রাসূল বলছেন 4 রেখাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করবেন। তাহলে এটা হলো গায়ের মুআক্কাদা। তাহলে জোহর আগে 4 মুআক্কাদা, পরে হলো 2 মুআক্কাদা, 4 2 6 হলো, মাগরিবের পরে 2 মুআক্কাদা, 6 2 8 হলো, এশারের পরে 2 মুআক্কাদা, তারপরে 10 হলো, এবং ফজরের জামাতের আগে 2, তারপরে 12 রেখাত। এই 12 রেখাত সুন্নাত যারা পড়ে দিতে পারবে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বিষয় বলতে হাদিসটা কেন বললাম, আমি তো মহিলার ব্যাপারে আলোচনা করছি, এটাও তো মহিলার ব্যাপার আছে। এই কথাটা আল্লাহ রসুলের বাড়িওয়ালি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু শুনতে পেয়েছেন। কি শুনতে পেয়েছেন দেখেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ 12 রেখাত সুন্নাত যদি প্রতিদিন পড়ি 5 ওয়াক্তের নামাজে, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তো 12 রেখাত সুন্নাত তো দূরের কথা, আমাদের গ্রামের একটা লোক কইছে যে এবারকার আমি যে কতটি রোজা ছাড়বো তা আল্লাহ জানে আর আমি জানি। আমি যে কেন হে যে 5টা রোজা গতবার করেছি, 20 উঠা আছে, এবারকার আমি সোজ করবো। এগুলা খাঁটি বান্দা? এই বান্দা খাঁটি বলে পরিচয় দিতে পারবে না। আর এখন থেকে নিয়ত যে আমি কতটি রোজা ছাড়বো আল্লাহ জানে আর আমি জানি। তা আল্লাহ তো জানে যে তুই এবার তোর হালটা কি হবে। যে তো 12 রেখাত সুন্নাতের কথাটা কানে শুনতে বলো আড়াল থেকে কে? তা তো নবীজির বাড়িওয়ালি উম্মে হাবিবা। দেখেন শুনেন মা বোন, এতক্ষণ পর্দার কথা বললাম। নারীরা রাস্তায় চলবে, নজরকে নিচু করে চলবে, পর্দা হয়ে চলবে, ইজ্জতটাকে বিলিয়ে দিবে না। এই কথাগুলি না আপনাদের সামনে বললাম। উম্মে হাবিবা বলছেন আল্লাহ রে, আমি আমার স্বামীর মুখ থেকে শুনতে পেলাম যদি নিয়মিত প্রতিদিন 12 রেখাত সুন্নাতকে আদায় করা যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তো উম্মে হাবিবা বলছেন আল্লাহর কসম, ইয়া আল্লাহ তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, তুমি আমার শরীরটাকে ভালো রাখো, তুমি আমার শরীরটাকে সুস্থ রাখো,
তুমি আল্লাহ শরীরটাকে আমার ভালো রাখো, আল্লাহ তুমি আমার শরীরকে অসুখ দিও না, বালা মুসিবত দূরে রাখো। আল্লাহ আমি এটা শপথ করলাম যতদিন তুমি বাঁচিয়ে রাখবে, মা তারাক্ত হুন্না মুঞ্জ সামিয়ত হুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ আমি শপথ করলাম যতদিন আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে আমি কোনোদিন আর 12 রাকাত সুন্নাতকে আমি ছেড়ে দেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখান থেকে কি বুঝাতে চাইছি, মা বোন রে, জুমায় ওয়াজ শুনেন, জালসা প্রতিদিন হয়। একটা কথা বলি, মালদা জেলার মাটিতে হরিশ্চন্দ্রপুর থানা জালসার দিক দিয়ে 1 নম্বর হবে, আর কালিয়াচক থানা 2 নম্বর হবে, তারপরে বাকিগুলো আপনার 3rd হবে, 4 হবে। কিন্তু কালিয়া আপনার হরিশ্চন্দ্রপুর থানাকে ওভারটেক কেউ করতে পারেনি। মা বোন, প্রতিদিন জালসা হয়, তারপরে বড় বড় সেমিনার হয়, সম্মেলন হয়, ভরি ভরি জালসা শুনি, ভরি ভরি বক্তব্য শুনি, জালসা হয়, সেমিনার হয়, জুমাই সাপ্তাহিক আমরা খুতবা শুনি। তাহলে 1000 দিন খুতবা শুনেও, প্রতিদিন জালসা শুনেও কেন আমার দিল পরিবর্তন হচ্ছে না? উম্মে হাবিবা একবার শোনার পরে দিলকে গেঁথে নিল যে আমি কোনোদিন 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। একবার শোনার পরে যদি মনটা তার আলাদা হয়ে যায়, তাহলে মা বোন আপনাকে কতদিন বলার পরে আপনি পর্দা হয়ে চলবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভাইজান, আশা করি বুঝতে পেরেছেন। কেন বলছি এটা কথা? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বললেন, আর পর্দার আড়াল হতে উম্মে হাবিবা শুনলেন, শোনার পরে এক চান্সে আমলে পরিণত করলেন, যতদিন বাঁচবো আমি আর ছেড়ে দেবো না। তাহলে মা বোন, এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ যতদিন আমি বাঁচবো, আল্লাহ তুমি আমাকে পর্দার সহিত চলার তৌফিক দান করো। আল্লাহ আমার ইজ্জত যেন বেইজ্জত না হয়ে যায়। আল্লাহ আমি বেগানা পুরুষের দিকে তাকাতে গেলে নজর যেন আমার নিচু হয়ে যায়। আমি যেন আল্লাহ ওয়ালি নারী বলে, আল্লাহকে মমিনা নারী বলে আমি পরিচয় দিতে পারি। উম্মে হাবিবার মতো এক চান্স সেই আপনাকে শিক্ষা নিতে হবে। আমি এটা আপনাদের বুঝাতে চাইছি। তো ভাইজান, আমি আপনাদেরকে বলতে চাইছি, আল্লাহর ঘর মসজিদ যতবার শুনবেন, যত শুনবেন, হাদিস কোরআন কোনোদিন পুরাতন হয় না। মানুষকে আল্লাহ এক একজনকে এক রকম হিকমত দান করেছে। নিত্য নতুন কথা না হতে গেলেও মানুষ যে যেরকম করে আল্লাহ বলার তৌফিক দিয়েছে, মানুষ বলতে গেলে মানুষ শুনে, এটা আল্লাহর তরফ থেকেই। তো ভাইজান, আমি এখানে যতজন আছেন আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদেরও কথা হলো, মা বোনদেরও কথা হলো। তবে যদি বলেন যে কিছু বলেন, তো বলতেই পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তী বক্তা তিনি মানে এখন আরাম করছেন, আমার পরে পরে আসবেন। আমি আপনাদেরকে বলবো, ভাই উন্নতি কল্পে জালসা একটু উন্নত দিকে এগিয়ে যান। আমি আপনাদেরকে বলবো যে এটা আল্লাহর ঘর। আমি আপনাদেরকে বলছি, সামনে রমজান মাস আসছে 30, কোরআনের পারাটাও হলো 30। এখানে আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম 10টা কলম আছেন, তো কোন আল্লাহর বান্দা আছেন, একটা 1000টা টাকা করে 10টা কলম এই আল্লাহর ওয়াস্তে উম্মে হাবিবার মতো এক চান্স